Hello everyone, this is Hiya. Welcome back to my channel. Welcome to another video. এটা আমার ডুয়ার্সে গরমের ছুটি কাটানোর সময়ের একটা দিন। ডুয়ার্সে আমাদের যেখানে বাড়ি সেখান থেকে শিলিগুড়ি প্রায় 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা। তাই সকালবেলা 7টার ট্রেন ধরেছি শিলিগুড়ি যাব বলে। তেমন কোনো কাজ ছিল না, তবে একটু ঘুরে আসা হবে এটাই যা। আর সাথে টুকটাক কেনাকাটা, একটু খাওয়া দাওয়া এসব তো থাকেই। আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রেন রুট এবং বাস রুট দুটোই ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপের ওপর দিয়ে। তবে শিলিগুড়ি এতটা ডিস্টেন্সে বলে আমাদের সবসময় যাওয়া হয় না, বছরে হয়তো 1 থেকে 2 বার আমরা যাই। এই রুটটা কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেসের রুট। তোমরা যদি কেউ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কলকাতা থেকে আলিপুরদুয়ারের রুটে যাও তাহলে তোমরা কিন্তু এই ল্যান্ডস্কেপ দেখতে পাবে। কখনো বা চা বাগান, কখনো বা ঘন জঙ্গল, কখনো বা এরকম বড় বড় পাহাড়ি নদী, সাথে দূরের ওই পাহাড়। ট্রেনের এই ছোট ছোট জার্নিগুলোও কিন্তু আমাদের ছোট ছোট একটা ট্যুর হয়ে যায়। একটা দিন কি সুন্দর, মনোমুগ্ধকর। জানি না তোমরা বোর হবে কিনা, তবে এইরকম সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। আর যদি ট্রেনে জানলার ধারে সিটটা পাওয়া যায় তাহলে কি সুন্দরই হয়, তাই না? যদিও আমি কিন্তু জানলার ধারের সিট পাইনি, জানো তো। পাশে যিনি বসেছিলেন উনি হয়তো একটু বিরক্তই হয়েছেন, কিন্তু কিচ্ছু করার নেই। ওই দেখো, দুটো ময়ূর দেখা গেছে। ছোটবেলায় আমি 2 বার হরিণ দেখেছিলাম এই রুটে, জানো। কি সুন্দর এই নদীটা, তাই না? এই পাহাড়ি নদী আমার ভীষণ প্রিয়। কিছুদিন আগেই কিন্তু খুব ভালো বৃষ্টি হয়েছিল, তাই পুরনো পাতা যেমন পুরো জলে ধুয়ে গেছিল, সাথে নতুন পাতাও কিন্তু অনেক গজিয়েছে। এই দেখো, গল্প করতে করতে সেবক ব্রিজে চলে এসেছি। পাহাড়ে কিন্তু তার আগে থেকেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। এই দেখো, তিস্তার জল পুরো ঘোলা হয়ে রয়েছে। দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। ফেরার সময় ওই পথে ফিরবো, সঙ্গে থেকেও কিন্তু শেষ অবধি। ফিরবো বাসে, আর সেই রুটটাও কিন্তু অপূর্ব সুন্দর। প্রায় 10টা 10 নাগাদ ট্রেন এসে পৌঁছলো শিলিগুড়ি স্টেশনে। সকালবেলা অত সকালে চা বিস্কিট ছাড়া আর কিছু খেয়ে আসা হয়নি, তাই স্টেশনের বাইরে গিয়ে প্রথমেই কিন্তু পুরি সবজি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এতক্ষণের জার্নির পর সকাল সকাল এরকম গরম গরম পুরি সবজি খেতে কিন্তু দারুণ লেগেছে। স্টেশন থেকে টোটো নিয়ে চলে এসেছি শিলিগুড়ির বিধান মার্কেটে। তখন প্রায় বেলা 11:15 বাজে হয়তো। দোকানপাট সব সেজে ওঠেনি, কিন্তু আমাদের তো আবার তাড়াতাড়ি ফিরতে হবে, তাই প্রথমেই একটু ঘুরে ফিরে দেখতে শুরু করে দিলাম। শিলিগুড়ির এই মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমাদের কেনাকাটার লিস্টে প্রথমেই ছিল ঘর সাজানোর কিছু জিনিসপত্র, তাই প্রথমেই চলে এসেছিলাম এই দোকানটায় ফেক লিভগুলো কিনতে। অনামিকা আর ওর বোনের দরকার ছিল 2টো ছাতা, এখান থেকে তাই 2টো ছাতাও কেনা হলো। আর তারপরে এই দেখো, একটা দোকানে এসেছি যেখানে এই ক্রপ টপগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। তারপর মায়ের জন্য এখান থেকে একটা ওড়না কিনে নিয়েছিলাম। দোকানটায় অনেক রঙের কাপড় রয়েছে, অনেক রকমেরও, তবে দাম আমার খুব একটা রিজনেবল মনে হলো না। সেদিন আবার পাড়ার একটা পুচকের জন্মদিন ছিল, তার গিফট খুঁজতে খুঁজতেই এই একটা দোকানে এসে পৌঁছেছি, যেখানে এত কম দামে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। গলি গলিতে যেমন ফেরি করে হরেক মালের জিনিস বিক্রি হয়, এই দোকানটা কিন্তু সেরকমই যেন হরেক মালের দোকান। টুকটাক কেনাকাটির পর আমাদের একটা ছোট্ট ব্রেক দরকার ছিল, যেখানে আমরা কুলফি দেখতে পেয়ে সেটা কিনে নিলাম। এবার আবারও একটু এদিক ওদিক ঘোরাঘুরি, তারপরে কি খাওয়া যায় করতে করতে আমাদের ফেভারিট সেই মোমোই খাওয়া হলো। দিল্লির সরোজিনী মার্কেট, কলকাতার স্প্ল্যানেড তোমরা যেমন দেখো, আমাদের শিলিগুড়িতে কিন্তু এটাকেও সেরকমই মার্কেট বলতে পারো। মোমো খাওয়ার পর চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে মিত্তাল বাস স্ট্যান্ড থেকে ধরলাম আমাদের বাড়ি ফেরার বাস। শিলিগুড়ি শহর থেকে বেরোনোর পর সেবক রোডে উঠতেই দেখতে পেলাম ফ্লাইওভারের কাজ চলছে পুরো দমে। বেশ অনেকটা দিন পর শহরের আবহাওয়ায় এসেছিলাম। উষ্ণতা এবং পরিবেশের পার্থক্য খুব ভালো মতো বোঝা যাচ্ছিল এখানে। শহরের এলাকা থেকে পেরিয়ে যখনই এই গাছপালা আর পাহাড়ের এরিয়াটায় আসলাম, টেম্পারেচার যেন এক ঝটকায় বেশ অনেকটা কমে গেল। টেম্পারেচার আসলে হয়তো কমেনি, তবে যে সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল তাতে শরীরটা জুড়িয়ে যাচ্ছিল বটে। শিলিগুড়ি থেকে আমাদের বাড়িতে আসার জন্য সবচেয়ে শর্টকাট রাস্তাটা কিন্তু সেবক হয়ে আসে, আর এই সেবক হয়েই কিন্তু তোমরা হয়তো সিকিম গ্যাংটকেও ঘুরতে গিয়েছো।
পাহাড়ের রাস্তার প্রতি বাঁকে বাঁকে যেমন একটা আশ্চর্যময় সৌন্দর্য লুকিয়ে থাকে, কখনো একটু গাড়িগুলোর দিকেও তাকিয়ে দেখবে। ড্রাইভার দাদাদের দক্ষতাও মাঝে মাঝে আমাকে ভীষণভাবে আশ্চর্য করে। একটুখানি জায়গা দিয়ে পাশ কাটিয়ে কীভাবে যে এই যে বাস আর ট্রাকগুলো চালায়, দেখলে না সত্যি মাঝে মাঝে রোমাঞ্চ লাগে। গাড়িতে জার্নি করলে এই রাস্তাটাকে অতটাও ভয়ঙ্কর মনে হয় না, তবে বাস জার্নিতে এই রাস্তাটা একটু তো ভয় লাগে বটেই। আপাতত বাস এগোচ্ছে তিস্তা নদীকে ডান দিকে রেখে, এরপর করোনেশন ব্রিজ ক্রস করে ওপারে যাবে, তারপর তিস্তা থাকবে ডান দিকে। চলো দেখতে থাকো কি অপূর্ব সুন্দর এই দৃশ্য। সামনে এই মন্দিরটা একটা শিব মন্দির, একটু এগিয়ে বা হাতেই সেবকেশ্বরী কালী মন্দির। তবে আমি যেহেতু বাসের এই দিকটায় বসেছি তাই ওদিকের ক্লিপসটা নিতে পারিনি। সেবকেশ্বরী কালী মন্দিরের দর্শন না হয় অন্য কোনো দিন হবে, আজকে এই প্রকৃতির সৌন্দর্যটুকুই থাক। পাহাড়ের গায়ে জানো তো অনেকগুলো কিন্তু ছোট ছোট ঝর্ণা আছে, সেই ঝর্ণাগুলোকে সুস্থভাবে নিচের দিকে নিয়ে আসার জন্য মাঝে মাঝে এরকম ব্রিজ রয়েছে। বা হাতে ঝর্ণা রয়েছে আর সেই ঝর্ণার জল কিন্তু ডান দিক দিয়ে ব্রিজের তলা দিয়ে নিচে তিস্তায় গিয়ে মিশবে। সেবকের এই রাস্তা আর এই করোনেশন ব্রিজ সত্যি এক আশ্চর্য সৃষ্টি, কিন্তু সামনেই আসছে সেই অপূর্ব সৃষ্টি করোনেশন ব্রিজ। দিনটা বেশ সুন্দর রোদেলা ছিল বলে অনেক টুরিস্ট কিন্তু এসেছিল সেদিন ঘুরতে, তোমরাও দেখতে পাবে। দেখো ছবি তোলার জন্য এখানে বেশ ভিড় হয় প্রতিদিন। আর টানা বেশ কিছুদিন বৃষ্টির পর পাহাড়ে যখন রোদ ওঠে তখন আকাশ হয়ে যায় একদম নীল, তার মধ্যে সাদা মেঘ, দেখতে যেন অপূর্ব সুন্দর লাগে। নতুন কচি পাতা গাছগুলোকে একদম সতেজ করে তুলেছে। আর এই দেখো কত লোকের ভিড় আজকে এখানে। সিকিম ঘুরতে যাওয়ার পথে যেমন অনেকেই এই করোনেশন ব্রিজে দাঁড়িয়ে ছবি তোলে, তেমন কিন্তু ডুয়ার্সের বা তার আশেপাশের লোকজনরাও একদিনের একটা ছোট্ট ট্রিপেও কিন্তু এই সেবকেশ্বরী কালী মন্দির আর এই করোনেশন ব্রিজ ঘুরতে আসে। তিস্তা নদীর ওপরে এই ব্রিজ, আর দুপাশে উঁচু পাহাড়। ব্রিজের ওপরে দাঁড়িয়ে দুদিকের যা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যে সিনিক বিউটি দেখা যায়, তা সত্যি অপূর্ব। সিকিম গ্যাংটক যাওয়ার পথে কিংবা যদি ডুয়ার্সে আসার পথে এই পথে কখনো আসো তোমরা, অবশ্যই করোনেশন ব্রিজে দাঁড়িয়ে তোমরা দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিও। আগে যেমনটা বললাম, ব্রিজ পেরিয়ে এবার আমরা যেদিকে এগোচ্ছি তিস্তা এখন আমাদের ডান দিকে, আর পাহাড় থেকে আমরা আস্তে আস্তে সমতলের দিকেও নেমে আসছি। এই যে ন্যাশনাল হাইওয়েটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা নেপাল, শিলিগুড়ি, সিকিম এর সাথে ভুটান আর ইন্ডিয়ার নর্থ ইস্টের স্টেটগুলোর সাথে কানেক্ট করবে। তিস্তার ওপারে শিলিগুড়ি এরিয়া যেমন ছিল দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে, আবার ব্রিজের পর এই এরিয়াটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে যাচ্ছে। যারা আমার মতো সুন্দর এই প্রকৃতিকে নানান রঙে নানান রূপে দেখতে পছন্দ করো, আজকের এই ব্লগটা নিশ্চয়ই তাদের ভালো লাগবে। পুরো রাস্তা জুড়েই অপূর্ব সুন্দর সিনিক বিউটি রয়েছে এই রাস্তায়। আর এইসব জার্নিগুলোকে ছোট ছোট রিলসে দেখার জন্য আমাকে কিন্তু ইনস্টাগ্রামে আর ফেসবুকে তোমরা ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলের লিংক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। মালবাজার পেরিয়ে বাস এসে পৌঁছালো চালসায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আমি যাব সোজা, আর এই দিকের যে রাস্তাটা রয়েছে এটা চলে যাচ্ছে লাটাগুড়ির দিকে। লাটাগুড়ির বাস দেখো ওদিকে দাঁড়িয়ে আছে। তাছাড়া মূর্তি রিভার ভিউ, আশেপাশের ছোট ছোট টুরিস্ট স্পটগুলোতে যাওয়ার জন্য এই দেখো শেয়ার গাড়ি রয়েছে এখানে। তো ডুয়ার্স ব্লগগুলোর সিরিজ এবারের মতো এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটাকে যদি ক্লিক করে রাখো তাহলে আমি ভিডিও আপডেট দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। জানি তোমরা অনেকেই হ্যান্ডক্রাফটের জিনিসগুলো টিউটোরিয়াল দেখার জন্য অপেক্ষা করো। এরপরে কিন্তু আরো সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড জুয়েলারির ভিডিও আসতে চলেছে, তাই আমাদের সঙ্গে থেকো। See you soon in the next video. Till then, ta-ta!